এটা হচ্ছে আমার জন্মভূমি। রাধানগর ছত্রসালে, এখানেই আমার বাড়ি। তো আগে যে প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় মানুষ ভালোবেসে ডাকে, সেই সমস্ত জায়গায় যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি, যেমন পুরা সিদ্দিকী আজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেখেছেন, ন্যাশনাল ইনস্টিটিউট, ওটা আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো আরও 24 পরগনা বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি, ভিত্তি স্থাপন করেছি। তো আজকে এটা হচ্ছে একদম আমার জন্মভূমি। তো এখানে যে মাদ্রাসাটা, এটা ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের হাতে প্রতিষ্ঠিত 1959 সালের। সেই মাদ্রাসা দীর্ঘদিন ধরে মক্তব আকারে চলেছিল। মাদ্রাসা দুর্বল হয়ে ভেঙে পড়ে গিয়েছিল, সেটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। পুনর্নির্মাণ করেছিলেন ফুরফুরা শরীফের পীর আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর পীর কেবলা, যিনি পরলোক গমন করেছেন। তিনারই উত্তরসূরি পীরজাদা শোভান সিদ্দিকী ভাইজানের হাত দিয়ে আজকে শুভ উদ্বোধন দোয়ার মাধ্যমে আজকে সম্পন্ন হলো, আপনারা দেখলেন। তো এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসার প্রয়োজন কেন? কোরআন সংরক্ষণ করার জন্য দিকে দিকে হাফিজি মাদ্রাসার প্রয়োজন। যেমন আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস দরকার, সাথে সাথে ধর্ম টিকিয়ে রাখার জন্য আলেম, হাফেজ আমাদের দরকার। কোরআন সংরক্ষণের জন্য হাফেজ তো অবশ্যই দরকার। সাথে সাথে জাতিকে আরও বেশি বেশি করে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল শিক্ষার দিকে অগ্রসর হওয়ার জন্য অনুরোধ করব। বিশেষ করে এখানে কি পড়ানো হবে? এখানে হিফজুল কোরআন, হাফিজ করানো হবে, সাথে সাথে কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ শিক্ষা। সকালবেলা যারা মক্তবে পড়তে আসে, সেই মক্তবের পড়ানোর সাথে সাথে আমাদের যিনি মাদ্রাসাকে দায়িত্ব নিয়ে কাজ করেছেন এতটা, বাদশা সাহেব আছেন, ওনাকেও আমি অনুরোধ করব যাতে এখানে বাংলা শিক্ষাটাও সাথে সাথে অ্যাড করা যায়, যাতে ছেলেদের আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। যেটা পীরজাদা শোভান সিদ্দিকী ভাইজান বক্তব্যের মাধ্যমেই বললেন, সেই দিকগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার নাম জামাল উদ্দিন বিন ইব্রাহিম, ডিরেক্টর অফ বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট। আর বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, পরিচালনা করি, মানুষ ভালোবাসে ডাকে। এই মাদ্রাসার পরিচালনা করছি। সব আগামী রবিবারে কমিটি করে সবার হাতে তুলে দেওয়া হবে। বিশেষ করে ইনি মেন দায়িত্বে থাকবেন। আরও সবাইকে ডেকে মাদ্রাসার সঙ্গে যুক্ত, যেভাবে একটা মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিয়ামত পর্যন্ত যাতে টিকে থাকে, সেই একটা বন্ধ ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু মোশাররফ ভাই।